ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের কাজ করা মোহাইমিনুল ইসলাম ওরফে শিহাবের বাড়ির দেয়ালে লাল রং দিয়ে সমন্বয়ক মরার জন্য প্রস্তুত লিখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হুমকি দিয়ে এমন লেখা লিখে যায়। এই ঘটনার পর থেকে উদ্বিগ্ন মোহাইমিনুল ইসলামের পরিবার। এ নিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মোহাইমিনুল ইসলাম ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের আব্দুল মোতালিবের ছেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি ঈশ্বরগঞ্জ এলাকায় সমন্বয়ক হিসেবে তিনি কাজ করেছেন। বিষয়টি নিয়ে ঈশ্বরগঞ্জ পরিবার নামের একটি ফেসবুক গ্রুপে একটি পোস্ট করেন মোহাইমিনুল। সেখানে তিনি হুমকি দেওয়ার ছবিটি দিয়ে লেখেন, ঠিক আছে, আমিও মৃত্যুর জন্য প্রস্তুত, আমাকে দাবায় রাখতে পারবেন না, দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। ৫ই আগস্টের আগে ও পরে জানামতে ঈশ্বরগঞ্জের কোনো আওয়ামী লীগ নেতার কোনো রকম কোনো ক্ষতি আমি করি নাই। আমার বাসার সামনে লিখে গেলে সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ। আরে ভাই, আমি তো অনেক আগে থেকেই প্রস্তুত হয়ে আছি মরার জন্য। মানুষ মানেই মরণশীল, মরতে একদিন হবেই, দেশের জন্য না হয় জীবন দিয়ে দেব। একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটির ঈশ্বরগঞ্জ উপজেলার শাখার সদস্য মোহাম্মদ আকাশ মিয়াকে ৭ই জানুয়ারি মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আকাশ মিয়া ৮ই জানুয়ারি ঈশ্বরগঞ্জ থানায় একটি জিডি করেন। আকাশ মিয়া উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের মোহাম্মদ নাজমুজ্জামানের ছেলে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটির ঈশ্বরগঞ্জ উপজেলার প্রতিনিধি আকাশকে হত্যার হুমকির পর এখন আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরগঞ্জ উপজেলায় নেতৃত্ব দেওয়া অন্যতম ছাত্র প্রতিনিধি মোহাইমিনুলের বাসার দেয়ালে লিখে হত্যার হুমকি দেওয়া হলো। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওবায়দুর রহমান প্রথম আলোতে বলেন, দেয়ালে হুমকির কথা লিখে যাওয়ার বিষয়টি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ নিজেদের মতো করে বিষয়টির তদন্ত শুরু করেছে। এছাড়া মুঠোফোনে হুমকির ঘটনায় থানার একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আদালতে এই ঘটনার তদন্তের জন্য অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে সেটির তদন্ত শুরু হবে।